প্রশ্ন, কিপ ইউর ওয়ার্ড, কিপ ইউর ওয়ার্ড। বা একটু খেয়াল করে দেখেন তো আমরা কি যেন বলছিলাম, কিপ যেন কি ভার্ব, কিপ কি ভার্ব, কিপ কি ভার্ব। ভার্ব দিয়ে যদি বাক্য শুরু হয় তাকে সেটা বলা হয় আই এস বা ইম্পারেটিভ সেন্টেন্স, আই এস বা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স যদি হয় সেটার প্যাসিভ করার জন্য লেট দিয়ে শুরু করতে হয়। কি দিয়ে ভাইয়া? লেট দিয়ে। এখানে লেট নাই, এখানে লেট নাই, তাহলে দুইটা অপশনে লেট আছে কিন্তু লেট থাকলেই হবে না, লেট দিলাম, লেট দিলাম। তারপর কি কাজ? অবজেক্ট খুঁজে বের করে সেটাকে সাবজেক্ট বানাই দেওয়া। কিপ ইউর ওয়ার্ড, তোমার কথা রাখো। কি রাখো? কথা রাখো। কি রাখো? কথা রাখো। কি? কথা। এই যে ইউর ওয়ার্ড, কি রাখো? তোমার কথা রাখো বা তোমার কথা। এখানে এটা হচ্ছে অবজেক্ট, এটাকে বানাই দেবো সাবজেক্ট। তাহলে তোমার কথা, অপশন খ এবং অপশন ঘ এর মধ্যে কোথায় লেটের পরে তোমার কথা আছে দেখি আমরা। এখানে তোমার কথা আছে আলহামদুলিল্লাহ, এখানে তোমার কথা নাই। তাহলে আমাদের কাজ কি? ব্যাপারটা খুব সহজ কিন্তু বুঝেন, জাস্ট একটা স্টেপ বা কখনো কখনো দুইটা স্টেপ ফলো করে কিন্তু আপনি অ্যাক্টিভটাকে প্যাসিভ বানিয়ে ফেলতে পারবেন। প্রথম কাজ হচ্ছে আমাদের, যেহেতু ভার্ব দিয়ে শুরু হয়েছে তার মানে ইম্পারেটিভ সেন্টেন্স, অবশ্যই লেট লাগবে। জাস্ট এই একটা ক্লুর কারণে দুইটা অপশন বাদ পড়ে গেল, এখানে লেট নাই, এখানে লেট নাই। আবার লেট থাকলেও হবে না ভাইয়া, কেন? কারণ লেটের পরে আপনাকে সাবজেক্ট দিতে হবে। বাক্যের শুরুতে কি থাকে? সাবজেক্ট, তারপরে ভার্ব। ঠিক সেম প্যাসিভ করার জন্য সাবজেক্টটাকে আগে দিতে হয়। কোনটাকে সাবজেক্ট বানাইতে হয়? অবজেক্টটাকে সাবজেক্ট বানাইতে হয়। কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়? সো এখানে ইউর ওয়ার্ড, এটা হচ্ছে অবজেক্ট, এটাকে বানাই দিলাম সাবজেক্ট। তাহলে লেট ইউর ওয়ার্ড, এই যে লেট ইউর ওয়ার্ড, তারপরে বিভার প্লাস ভি থ্রি, বিভার প্লাস ভি থ্রি, বিভার হিসেবে বি বসে, আর কিপ এটার হয়ে যাবে 3 নম্বর ফ্রম ক্যাপ্ট। তাহলে লেট ইউর ওয়ার্ড বি ক্যাপ্ট। হি অ্যাক্টেড অন মাই অ্যাডভাইস, হি অ্যাক্টেড অন মাই অ্যাডভাইস, কমপ্লেক্স ফর্ম অফ দিস সেন্টেন্স। তাহলে এটাকে বানাইতে হবে আপনাকে কমপ্লেক্স। আচ্ছা, আমরা শুরুতেই জেনে নিব প্রশ্নের যে বাক্যটা সেটা আসলে কোন টেন্স, সেটা আসলে কোন টেন্সে আছে। হি অ্যাক্টেড অন মাই ভয়েস, ইয়েস এটা আছে সিম্পল সেন্টেন্সে। কেমনে বুঝলাম প্রিয় ভাই বোন আমার? কারণ সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে। তাহলে হি হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে ভার্ব, কিন্তু এটাকে বানাইতে হবে কমপ্লেক্স। তার মানে দুইটা সাবজেক্ট, দুইটা ভার্ব, দুইটা সাবজেক্ট, দুইটা ভার্ব। তো আমরা দেখি কি হবে এটা। আই অ্যাডভাইস হিম অ্যান্ড হি অ্যাক্টেড, অ্যান্ড থাকে না কমপ্লেক্স সেন্টেন্সে, অ্যান্ড থাকে না। হি অ্যাক্টেড অ্যাকর্ডিং টু মাই অ্যাডভাইস, এখানে তো একটা সাবজেক্ট একটা ভার্ব আছে, সো এটাও কমপ্লেক্স হবে না, কারণ আমাদের দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব লাগবে। তো এটাও কাটা হয়ে গেল, এটাও কাটা। আই অ্যাডভাইস হিম দ্যাট হি অ্যাক্টেড অ্যাজ আই অ্যাডভাইস হিম। হি অ্যাক্টেড অন মাই অ্যাডভাইস এর মানে হচ্ছে সে আমার উপদেশ অনুসারে চললো বা কাজ করলো। তার মানে হি অ্যাক্টেড, সে কাজ করলো, অ্যাজ আই অ্যাডভাইস, যেভাবে আমি তাকে অ্যাডভাইস করেছিলাম সেভাবে সে কাজ করলো। তাহলে আনসার হবে কি ভাইয়া? ঘ। আনসার হবে কি ভাইয়া? ঘ। ক্লিয়ার? অনেকবার পড়েছিলাম কিনা? বেশ অনেকবার পড়িয়েছি। অনলি থাকলে কি হবে? অনলির পরে যদি ব্যক্তি থাকে, বা আবার লিখে দিচ্ছি প্রিয় ভাই বোন আমার, আবার লিখে দিচ্ছি, অনলির পরে যদি ব্যক্তি থাকে, কি থাকে ভাইয়া? ব্যক্তি। তাহলে হবে নান বাট, নান বাট। অনলির পরে যদি বস্তু থাকে তখন হবে কি ভাইয়া? নাথিং বাট, নাথিং, নাথিং বাট, নাথিং, নাথিং বাট। অনলির পরে যদি এজ থাকে, এজ বয়স বা সংখ্যা থাকে, তখন আমরা কি দিব? নট মোর দেন, নট মোর দেন, অথবা নট লেস দেন, নট লেস দেন, লেস দেন, নট মোর দেন অথবা নট লেস দেন। প্রচুর আসে, প্রচুর আসে, অনেকবার আসছে, সামনে গেলে আরো অনেকবার পাবো ইনশাআল্লাহ। আবার বলি, সামনে গেলে আরো অনেকবার পাওয়ার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ। তো সবাই একটু লিখে রাখেন। ব্যক্তি থাকলে নান বাট হবে, অনলির পরে আর কি, অনলির পরে, এটা এইভাবে লিখলে আরো সুবিধা হবে। অনলি এর পর, অনলি এর পর লিখে রাখেন। অনলি এর পর ব্যক্তি থাকলে নান বাট, বস্তু থাকলে নাথিং বাট, বয়স বা সংখ্যা থাকলে নট মোর দেন, নট লেস। সবাই লিখেন, সবাই লিখেন। হি লাইকস, সে পছন্দ করে, অনলি সুইটস, শুধুমাত্র মিষ্টি বা কেবলমাত্র মিষ্টি। তার মানে কি এই না সে মিষ্টি ছাড়া আর কিচ্ছু পছন্দ করে না? আমি দুনিয়াতে শুধু তোমাকেই পছন্দ করি, মানে এই দুনিয়াতে আমি তোমাকে ছাড়া কাউকে পছন্দ করি না। ঠিক সেম, এ চাইল্ড লাইক, একজন শিশু পছন্দ করে অনলি সুইট, শুধুমাত্র মিষ্টি। তার মানে এই মিষ্টিটা কি ভাইয়া? বস্তু। আর বস্তু থাকলে কোনো কথা চলবো না, জাস্ট অনলির পরিবর্তে নাথিং বাট বসাই দিব। সো আমি দেখি কোথায় আছে, এখানে নাথিং বাট নাই, এখানে নাথিং বাট নাই, এখানে নাথিং বাট নাই, একটা অপশন নাথিং বাট আছে। এ চাইল্ড লাইকস নাথিং বাট সুইট। ভাইয়া কথা সত্য?
কেমন লাগতেছে ক্লাস? আমরা কি এনজয় করতেছি? ভালো লাগতেছে? পরের প্রশ্ন, এই দেখেন, অল মেন মাস্ট ডাই। নেগেটিভ করতে হবে আপনাকে, এটা কি করতে হবে? নেগেটিভ করতে হবে। অল মেন মাস্ট ডাই, অল মেন মাস্ট ডাই, অল মেন মাস্ট ডাই। তার মানে সবাইকে একদিন অবশ্যই মরতে হবে। কি হবে ভাইয়া? কি হবে? এই প্রশ্নটা কিন্তু অনেকবার আসছে, আবার বলতেছে অনেকবার আসছে, আবার বলি অনেকবার আসছে। তাহলে অল মেন মাস্ট ডাই, অল মেন থাকলে সাধারণত কি হবে তার পরিবর্তে? ইয়েস, অল মেন থাকলে তার পরিবর্তে নান হবে। সো এখানে নান নাই, এখানে নান নাই, আছে কিন্তু খেলা এখানে চেঞ্জ। এই যে এখানে নান আছে, নান, তারপরে ক্যান অ্যাভয়েড ডেথ, অর্থাৎ কেউ মৃত্যুকে অ্যাভয়েড করতে পারবে না। অল মেন মাস্ট ডাই মানে সবাই অবশ্যই মরবে। এটার মানে কি এই না যে কেউ মৃত্যুকে অ্যাভয়েড করতে পারবে না, পরিহার করতে পারবে না, মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না। তার মানে সবাই মরবে, মরতে হবে। তাহলে নান কেউ পারবে না, নান ক্যান মানে কেউ পারবে না, নান ক্যান মানে কেউ পারবে না, অ্যাভয়েড মানে লুকাইতে পালাইতে, ডেথ মানে মৃত্যু থেকে। ক্লিয়ার? এটা দেখেন, এই দেখেন, রাইটিং ইজ বেটার দেন রিডিং। রাইটিং ইজ বেটার দেন রিডিং মানে হচ্ছে, বলা হচ্ছে রাইটিং, লেখা পড়ার চেয়ে ভালো। লেখা পড়ার চেয়ে ভালো, এর মানে কি না যে লেখা ভালো, লেখা পড়ার চেয়ে ভালো। তাহলে লেখা ভালো, তাই না? অথবা পড়া লেখার মতো এত ভালো না। আবার বুঝেন, বলা হচ্ছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লেখা মানে রাইটিং ইজ বেটার দেন রিডিং, লেখা পড়ার চেয়ে ভালো। তার মানে কি এই না যে পড়া লেখার মতো এত ভালো না। ব্যাপারটা ক্লিয়ার? ওকে, তাহলে পড়া লেখার মতো এত ভালো না। মজার ব্যাপারটা মাথায় রাখবেন, এই ধরনের দুইটা জিনিস যখন কম্পেয়ার করা হবে তখন মানে নেগেটিভ সেন্টেন্সে কি বলে, এই মানে বাক্যটা যদি এরকম হয়, অ্যাফার্মেটিভে যদি বাক্যটা এরকম থাকে, হি ইজ সিনিয়র টু মি অথবা হি ইজ টলার দেন মি, তখন জাস্ট অবজেক্টটাকে সাবজেক্ট বানাই দিবেন, এই রিডিংটাকে সাবজেক্ট বানাই দিবেন। তাহলে আমরা রিডিংটাকে সাবজেক্ট বানাই দিলে আমরা দেখি, এই দেখেন একটা অপশনে রিডিং নেই। কোথায় জানো? এই যে একটা অপশনে কিন্তু রিডিং নাই, দেখেন এখানেও রিডিং নাই, এখানেও রিডিং নাই, এখানেও রিডিং নাই, একটা অপশনে রিডিং আছে। তো সেটাই হবে আনসার। আরও সামনে যাই, তাহলে রিডিং ইজ নট, পড়া নয়, অ্যাজ গুড এত ভালো, অ্যাজ রাইটিং লেখার মতো। আবার বলি, পড়া নয়, রিডিং ইজ নট মানে পড়া নয়, অ্যাজ গুড এত ভালো, অ্যাজ রাইটিং লেখার মতো। তাহলে পড়া লেখার মতো এত ভালো না, পড়া লেখার মতো ভালো না, এর মানে কি না লেখা ভালো পড়ার চেয়ে। এই যে লেখা ভালো, রাইটিং ইজ বেটার দেন রিডিং, পড়ার চেয়ে। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, হি সেইড টু মি, কি বললো? হোয়াট ডু ইউ ওয়ান্ট। সে আমাকে বললো যে তুমি কি চাও, সে আমাকে বললো যে তুমি কি চাও। তোমার কি লেখা আমি কি চাই? আর কও না কি চাও, না কও না। আচ্ছা যাই হোক, সো সে বলুক বা না বলুক, আমাদের কিন্তু বাক্যটা পরিবর্তন করতে হবে। কি বানাইতে হবে? আমাদেরকে ন্যারেশন থেকে আসছে। প্রথমে আমরা বয়েস থেকে অনেকগুলো প্রশ্ন সলভ করেছি, 19টার মতো, প্রায় মানে 15টার মতো। তারপর আমরা অ্যাফার্মেটিভ থেকে সলভ করেছি, তারপরে এখন আমরা আবার ন্যারেশনে চলে আসছি। সো এটা খুবই সহজ। দেখেন, ন্যারেশন চেঞ্জ করার জন্য প্রথম কাজ হচ্ছে আপনাকে দেখতে হবে এই যে এইটা রিপোর্টিং যেই ভার্বটা আছে সেটা কোন টেন্সে আছে। এটা পাস্ট টেন্সে আছে, তার মানে ন্যারেশন হবে। বুঝার ট্রাই করেন, বুঝেন কিন্তু। সো ন্যারেশন হওয়ার মানে হচ্ছে ন্যারেশনের পরিবর্তন হবে। সো এখানে যেহেতু পাস্ট টেন্স আছে, পরের অংশ পাস্ট টেন্স হবে। আবার বুঝেন, তাহলে ন্যারেশন কিন্তু কঠিন না, দেখেন কত সহজ। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। সো ন্যারেশনের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে, ন্যারেশনে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে সেটা অ্যাসার্টিভ হয়ে যায়, মানে ইনডিরেক্ট করলে সেটা অ্যাসার্টিভ হয়ে যায়, ইনডিরেক্ট করলে সেটা অ্যাসার্টিভ হয়ে যায়। এটা একটা ফ্যাক্ট। আর একটা ব্যাপার হচ্ছে এই টেন্স অনুযায়ী পরিবর্তন হয়। সো এখানে কি আছে? হোয়াট ডু ইউ ওয়ান্ট, ডু তো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে ন্যারেশনে বরাবর পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হয়। প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হয়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। তার মানে বরাবর এখানে আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ডু বরাবর পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। ডিড মানে কথার কথা আর কি। ডিড মানে এখানটাতে ওয়ান্টের সাথে কি বলে, ওয়ান্টের মানে পাস্ট টেন্স হবে আর কি, ওয়ান্টেড। যাই হোক, তাহলে আমরা হোয়াটের জায়গায় হোয়াট দিয়ে দিব। এইটা যেহেতু একটা প্রশ্ন, যেহেতু এটা ইন্টারোগেটিভ চিহ্ন আছে, তার মানে এটা প্রশ্ন, তাহলে আমরা এই রিপোর্টিং যে ভার্ব, এটার পরিবর্তে আমরা কি লিখবো? আস্কেড। তাহলে হি আস্ক মি, বাদ দিতে পারছি না, সব জায়গায় আস্ক আছে। তারপরে হোয়াট হবে, হোয়াট, তারপরে হবে সাবজেক্ট প্লাস ভার্ব, কারণ ন্যারেশন করার সময় ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো অ্যাসার্টিভ হয়ে যায়। তার মানে আগে সাবজেক্ট দিয়ে শুরু করতে হবে। ডব্লিউএইচ ওয়ার্ডের পরে আগে কি দিতে হবে? সাবজেক্ট। সো ডব্লিউএইচ ওয়ার্ডের পরে এখানে সাবজেক্ট নেই, কাটা। বুদ্ধি কাকে বলে খেয়াল করে।
আচ্ছা এখানে সাবজেক্ট আছে কিন্তু এখানে প্রেজেন্ট টেন্স বানাই দিছে, আমরা কি এটা শিখাইছিলাম এতক্ষণ ধরে? না, আমরা বলছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে বরাবর পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, ডু থাকলে ডিড হবে। ডিড মানে এখন তো আর এটা প্রশ্ন হবে না, ওয়ান্টের সাথে ওয়ান্টেড হবে আর কি। সো এখানে নাই, মানে পাস্ট ইনডিফিনিট টেন্স নাই, এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স নাই, হেড প্লাস V3 পাস্ট পারফেক্টের লক্ষণ। সো এটা হবে না, কি হবে? এই যে দেখছেন সাবজেক্ট প্লাস ভার্ব, অ্যাসার্টিভ হবে আর সাথে পাস্ট টেন্স হবে। তাহলে হোয়াট আই ওয়ান্টেড, তাহলে হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞাসা করেছিল হোয়াট আই ওয়ান্টেড, আমি কি চেয়েছিলাম। হোয়াট আই ওয়ান্টেড মানে আমি কি চেয়েছিলাম, হোয়াট আই ওয়ান্টেড মানে আমি কি চেয়েছিলাম। এই দেখেন, হাউ লং উইল ইউ ক্যারি মি, হি সেড টু মি। আবারও প্রশ্ন আসছে, আর প্রশ্ন থাকলে সেইড হয়ে যায় আস্কেড, সেইড হয়ে যায় আস্ক। তাহলে এখানে অবজেক্ট আছে, অবজেক্ট থাকলে এখানে অবজেক্ট দিতে হবে। তাহলে হি আস্কড মি, হি আস্কড মি, আস্কড মি সব জায়গায় ঠিকঠাক আছে। তারপরে আমরা এই যে WH ওয়ার্ড এটাও দিয়ে দেবো, এটাও ঠিক থাকবে, এটা চেঞ্জ হবে না। তাহলে WH ওয়ার্ড দিয়ে দিলাম, সব জায়গায় WH ওয়ার্ড আছে, ওয়ার্ড আছে, ওয়ার্ড আছে। আরও সামনে যেই তুইব, এই দেখেন কি বলছে, হাউ লং উইল ইউ ক্যারি মি, তুমি কতকাল আমাকে এভাবে বহন করবে। আমরা বলি না, আচ্ছা দেখো আমি যদি পাগল হয়ে যাই তুমি কি আমার সাথে সংসার করবা? হ্যাঁ করবো। তো সে হঠাৎ করে সংসার করতেছে, সে বললো আর কতকাল তুমি আমাকে এভাবে বহন করবা। হাউ লং মানে কতকাল বা কতদিন, উইল ইউ ক্যারি মি, তুমি আমাকে এভাবে বহন করবা। ঠিক আছে না ইনশাল্লাহ? সো একটু বিষয় খেয়াল রাখেন, সেটা হচ্ছে এখানটাতে কোন টেন্স আছে? পাস্ট টেন্স। কি আছে ভাই? পাস্ট টেন্স। আর পাস্ট টেন্সে উইল হয়ে যায় উড, পাস্ট টেন্সে উইল হয়ে যায় উড, সেখানটাতে উড হবে। আমরা দেখছি এখানে উড নাই, এখানে উড নাই। সো এখানটাতে উড আছে কিন্তু হাউ লং এর পরে সাবজেক্ট কই গেল? আমরা বলছিলাম ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো অ্যাসার্টিভ হয়ে যাবে ইনডিরেক্ট নারেশন করার সময়। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে তো আগে সাবজেক্ট পরে ভার্ব, মানে সাবজেক্ট প্লাস ভার্ব। অর্থাৎ সহজ কথায় WH ওয়ার্ড লিখে রাখেন, সাবজেক্ট প্লাস ভার্ব, এরকম হবে স্ট্রাকচারটা। WH ওয়ার্ড যদি থাকে তাহলে স্ট্রাকচারটা কেমন হবে? WH ওয়ার্ড সাবজেক্ট প্লাস ভার্ব, WH ওয়ার্ড। গুড। পরের প্রশ্ন দেখেন, এই যে দেখেন, আস্কড মি, হি আস্কড মি হাউ লং আই উড ক্যারি হিম। অপশনের সঠিক উত্তর নেই, তবে অপশন খ যদি হি আস্কড মি হাউ লং আই উড ক্যারি হিম, হাউ লং আই উড ক্যারি হিম। একটু খেয়াল করে দেখেন এখানটাতে, এই দেখেন আমাদের সব ঠিক আছে। দেখেন হি আস্কড মি হাউ লং হি উড ক্যারি, সব ঠিক আছে আলহামদুলিল্লাহ। কিন্তু এখানে খেয়াল করে দেখেন, এই যে হাউ লং উইল ইউ ক্যারি মি, সে আমাকে মানে তুমি আমাকে কতকাল বহন করবা। তাহলে আমাকে সে জিজ্ঞাসা করেছিল যে হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞাসা করেছিল হাউ লং কতকাল হি উড ক্যারি হিম, হাউ লং হি উড ক্যারি হিম, কতকাল সে আমাকে বহন করবে। সে আমাকে জিজ্ঞাসা করেছিল যে কতকাল সে আমাকে বহন করবে। তাহলে জাস্ট এইখানে মিয়ের জায়গায় হিম হইতো, সবই ঠিক আছে। মানে স্ট্রাকচার মাথায় রাখবেন, এইটুকু স্ট্রাকচার ঠিকই আছে, জাস্ট মানে মিয়ের পরিবর্তে হিম হওয়া উচিত ছিল। ঠিক আছে ইনশাল্লাহ? ওকে, অপশন খ কিন্তু ঠিক আছে, শুধু মিয়ের মানে শুধু মিয়ের জন্য শুধু শুদ্ধ হয় নাই, মি না হয়ে হিম হইতো, মি না হয়ে কি হইতো? হিম হইতো। এই জন্য আমি বলি যে ক্লাসগুলো করেন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু যেটা আপনি আগে জানতেন না। পরের প্রশ্ন, হু আর ইউ অ্যান্ড হোয়াট ডু ইউ ওয়ান্ট, সে ইট টু মি। অসাধারণ প্রশ্ন, দেখেন কত সহজ প্রশ্ন। সে ইট টু মি মানে হয়ে যাবে আস্ক মি, কেন প্রশ্ন হইলেই আস্ক হয়ে যায়। এই যে দেখেন এখানে আস্ক নাই, কাটা, এখানে আস্ক আছে, আজকের পরে একটু কি হয়, কখনো টু হয়, খেয়াল করেছেন? আজকের পরে টু হয় না, কাটা, এটাও কেটে ফেললাম। আজকের পরে সরাসরি অবজেক্ট হবে, হি আস্কড মি, হি আস্কড ইউ, হি আস্কড দেম। তাহলে হি আস্কড মি হয়ে গেল আস্কড মি। তারপর আমাদের কি লাগবে? এই যে হু আর ইউ, হু আর ইউ এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বরাবর পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। তাহলে আমরা WH ওয়ার্ড তারপরে সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে এই যে ইউ হয়ে যাবে আই, হু এর পরে হয়ে যাবে আই, আর হয়ে যাবে ওয়াজ, আয়ের সাথে ওয়াজ হয়। তাহলে হি আস্কড মি হু আই ওয়াজ, সে আমাকে জিজ্ঞাসা করেছিল আমি কে ছিলাম। তাহলে হি আস্কড মি হু আই ওয়াজ কোথায় আছে? হি আস্কড মি, এই দেখেন হু এর পরে ভার্ব কেন দিলেন? আমরা এটা শিখেছিলাম, ভার্ব বুঝছিলাম নাকি আমরা বুঝছি সাবজেক্ট প্লাস ভার্ব? ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেন্টেন্স ইনডিরেক্ট নারেশন করলে সেটা অ্যাসার্টিভ হয়ে যায়। অ্যাসার্টিভ মানে আগে সাবজেক্ট পরে ভার্ব। তাহলে হু এর পরে আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। তাহলে হি আস্কড মি হু আই ওয়াজ, সে আমাকে জিজ্ঞাসা করেছিল আমি কে ছিলাম। অ্যান্ড এই দেখেন হোয়াট ডু ইউ ওয়ান্ট, এটা আগেও করছিলাম আমরা। হোয়াট ডু ইউ ওয়ান্ট এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটাকে বানায় ফেলতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে হোয়াটের জায়গায় হোয়াট থাকবে,
আর তারপরে দিকে হবে সাবজেক্ট প্লাস ভার্ব, সো সাবজেক্ট হবে আই আর ভার্ব হবে ওয়ান্টেড, হোয়াট আই ওয়ান্টেড। ক্লিয়ার কিনা, বুঝতেছে কিনা, পারতেছে কিনা, পারবো কিনা। তারপরে দেখেন she said that she was happy to be there that evening, indirect, কোনটা সঠিক ইনডিরেক্ট সেন্টেন্স, কোনটা সঠিক ইনডিরেক্ট সেন্টেন্স বলতে হবে। she said that she is happy, ভাই said পাস্ট টেন্সে কি দিস হবে, লজিক বুদ্ধি খাটান ভাই, সূত্র লাগে না, বুদ্ধি খাটান। এখানে পাস্ট টেন্স আছে, আপনি ধরেন গতকালকে ভাত খাইছেন, আজকে হাত ধুইবেন মিয়া, তার মানে আমরা যখন ভাত খাই তখনই হাত ধুই, গতকালকে ভাত খাইলে গতকালকেই হাত ধুবো, ঠিক সেম হি সেড গতকালকে বলেছে, তাহলে কি ইজ হবে না, এটা যেহেতু পাস্ট টেন্স এটাও পাস্ট টেন্স হবে, সো এটা কেটে দিলাম। হি সেড দ্যাট শি ওয়ার হ্যাপি, শি এর পরে ওয়ার হয়, বাহ 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 বাহ, শি এর পরে ওয়ার হয় না, না ওয়ার হবে না, এটাও কাটা। তাহলে দুইটা কেটে ফেললাম, থাকলো এই দুইটা। এই দুইটাকে আবার একটু খেয়াল করে দেখি। শি সেড শি ওয়াজ হ্যাপি, she said that she was happy, ভাই একটু বুদ্ধি খাটান তো, আমরা লিঙ্কার হিসেবে কি যেন নিতে হয় সবসময়, কি যেন নেই she said that, she মনে আছে এক্স্যাক্টলি, আমরা নেই কি ভাইয়া লিঙ্কার হিসেবে দ্যাট নেই। এখানে দেখেন এই যে she এর পরে she said, এই যে দ্যাট নাই, দ্যাট মিসিং আছে, সো এটাও কাটা, এটাও কাটা, এটাও কাটা, অফকোর্স লিঙ্কার হিসেবে দ্যাট নিতে হবে, লিঙ্কার হিসেবে দ্যাট নিতে হবে। সো she said that she was happy, সে বলেছিল যে সে সুখী ছিল, টু বি দেয়ার, সেখানটাতে দ্যাট ইভিনিং, হ্যাঁ ওই দিন সকালে অথবা ওই দিন বিকালে সে ওখানটাতে কি ছিল ভাইয়া,